আমরা এখন যাচ্ছি একটা মাঠে। মাঠটার নাম হচ্ছে গলাকাটা মাঠ। আমি জানি না যে এই মাঠটার নাম কেন গলাকাটা মাঠ রাখা হয়েছে, বাট কিছুদিন আগেও এই মাঠটার অবস্থা খুবই নাজুক ছিল। বাট একটা জিনিস ভালো ছিল যে মাঠের দুই পাশ দিয়ে শুধু সারি সারি তাল গাছ, আর তার ফাঁকে মানে বসার জায়গা ছিল। বাট ঈদের পর দিন থেকে খেয়াল করলাম যে মানে কয়েকটা ভিডিওতে, কয়েকজনের ছবিতে খেয়াল করলাম যে হচ্ছে ওখানে একটু মানে সুন্দর করে সাজানো হয়েছে। ইদানিং কী জানি মনে হয় যে সবসময় মনে হয় যে যদি সবসময় ঘোরাঘুরির মধ্যে থাকতে পারতাম, মানে আধা ঘন্টা বাসায় থাকবো, এটাও আমার কাছে কেমন জানি এখন মানে বোরিং লাগে। মানে বাসায় না, নট অনলি বাসা, কোনো জায়গায় বসে থাকতে খুবই বোরিং লাগে, আর ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে। তানভীর ঘুমাচ্ছিল, ওরে ঘুম থেকে তুলে নিয়ে চলে আসছি। সো আমরা এখন যাচ্ছি গলাকাটা মাঠের উদ্দেশ্যে। রাস্তার মধ্যে নুড়ি পাথর, অর্থাৎ যে গোড়া গোড়া ইটগুলো থাকে, এগুলো দেখলে আমার মোটর সাইকেলের গতি এমনিই কমে যায়। মানে এগুলো দেখলে খুব ভয় করে। তিনটা জিনিস, একটা হচ্ছে নুড়ি পাথর, একটা হচ্ছে বালু, আর একটা হচ্ছে গোবর। এই জিনিসগুলো দেখলে আমার বাইকের গতি এমনিই কমে যায়, আমার খুব ভয় করে এইগুলো দেখলে। গতকালকে এই সময় প্রচুর বৃষ্টি ছিল, আজকে কোনো বৃষ্টি নাই। টানা এক সপ্তাহ বৃষ্টি হওয়ার কথা ছিল, আজকে তার তৃতীয় দিন। গত 2 দিন বৃষ্টি ভালোই হয়েছে, এই সময় বৃষ্টি ছিল প্রচুর, বাট আজকে এই সময় কোনো বৃষ্টি নাই। আর সেই সুযোগে বাইক নিয়ে বের হয়ে বসছি। ওয়েদার সুন্দর থাকলে ঘোরাঘুরির মজাটা আবার অন্যরকম। যেমন এই যে এখন না বেশি ঠান্ডা, না বেশি গরম, না অতিরিক্ত রোদ, না অন্ধকার, একদম পারফেক্ট টোন। হরিনারায়ণপুর বাজার, এখান থেকে আর কিছুটা পথ, তারপর গলাকাটা মাঠ। সো আমরা এখন আছি হরিনারায়ণপুর বাজারে। এই বাজারটা অনেক পুরাতন এবং অনেক ক্রাউড বাজারটাতে। এইখানে সেই কাহিনী মনে আছে তোর? ওই যে হাত দিয়ে গাড়ি থামায় ফেললো। মাঝে মধ্যে এমন সব ঘটনা মানে ঘটে যায় কিছু কিছু জায়গা থেকে, আজীবন মনে রাখার মতো কিছু ঘটনা। এরকম একটা তেলের গাড়ি বেশ আমার বাসায় থাকবে সব সময়। মানে আমি বাইকে জাস্ট পেট্রোলটা পরবো, নিয়ে বেরোয় পড়বো, এরকম একটা গাড়ি দরকার আমার বাসায়, যাতে সব সময় পেট্রোল ভরা থাকবে। আমি ওখান থেকে নিয়ে নিয়ে আমার মোটর সাইকেলে ইউজ করব। এই রাস্তাটার মধ্যে ভাই এত বাঁক। আমরা চলে আসছি সেই গলাকাটা মাঠে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছায় যাব। এর আগেও কয়েকবার আসছি এই মাঠে, বাট আমি জানতাম না যে এখানে মাঠ আছে। তারপর একবার কার সাথে প্রথম আসছিলাম, শুভর সাথে। আমাদের কি যাইতে দিবা? বিকাল হলে এই জায়গায় প্রচুর মানুষ হয়, মানে ঘুরতে আসার মতো একটা জায়গা। এই যে যেমন দেখছেন সারি সারি তাল গাছ, মাঝখানে আবার বসার জায়গা করে দিছে। আর এর মাঝখানে একটা রেস্টুরেন্ট টাইপের কিছু একটা করছে, যেখানে হচ্ছে শুনলাম যে অনেক ভালো মানের চা পাওয়া যাচ্ছে নাকি। এই যে এইটা সেটা, আমরা এখানে পরে আসতেছি। আমরা তার আগে একটা মানে মাঠটা একটা চক্কর দিয়ে আসি। বাহ, আরে বসার ভালো জায়গা করছে দেখতেছি। তালতলা ক্যাফে নাম দিছে কি? তালতলা ক্যাফে না? বাহ, সুন্দর জায়গা। সামনে ভাইয়েরা ফটোশুট করতেছে বাসের সাথে ঝুলা। সো আমরা এসে 1 কাপ কফি আর ঝালমুড়ি খাইলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ,
এখন আমরা এই জায়গায় আর কিছুক্ষণ থেকে তারপর চলে যাব। এই জায়গাটা এই যে এখন আরও বেশি ভালো লাগছে, কারণ হচ্ছে সূর্য উঠছে। আমার প্রতিদিন এরকম ঘোরাঘুরি করতে ভালোই লাগে, মনে হয় যে প্রতিদিন নতুন নতুন জায়গাগুলো সব এক্সপ্লোর করতে পারতাম, তাহলে আরও বেশি ভালো লাগতো। এই জায়গাটা যখন প্রথম মানে আমরা যখন প্রথম আসি তখন হচ্ছে মেঘাচ্ছন্ন ছিল, বাট এখন রোদ উঠছে। এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগতেছে। দেখো পেছনে যে রোদ উঠছে এটা আরও বেশি সুন্দর লাগতেছে। সো আমরা অনেকক্ষণ বসেছিলাম, এবার বের হয়ে যাওয়ার পালা, অর্থাৎ চলে যাওয়ার পালা। ও সবাই রোলার স্কেটিং করতেছে। ভাই আমি এই জিনিস শিখতে চাইছিলাম, শিখতে যায় আমার মানে জীবন বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। পা নামাবো না, তারপরেও পা নামাবো না, দুনিয়ায় হয়ে যাক, পা নামানো যাবে না। এইখানে কোনো একটা দোকানে ছানার জিলাপি বানায়, আর একদিন আসবো ছানার জিলাপি ট্রাই করার জন্য। আর শুনলাম ওখানে নাকি ভালো মোংলাই বানায়, ভালো মোংলাই প্লাস ছানার জিলাপি। তো আরেকদিন আসতে হবে ছানার জিলাপি আর মোংলাই খাওয়ার জন্য। এর আগে এখানে প্রচুর আসতাম হচ্ছে চা খাওয়ার জন্য। সামনে একটা দোকান আছে, দোকানের নাম ছিল হচ্ছে দুবাই চা ঘর, ওইখানে চা খাইতে আসতাম। তারপর আরেকটা চায়ের দোকানের খোঁজ পাইলাম, মাটির ভাঁড়ের চা। প্রচুর আসতাম এখানে। আমরা যেই রাস্তা দিয়ে আসছি এখন ওই রাস্তা দিয়ে যাব না, আরেক রাস্তা দিয়ে ঘুরে যাব। যখন ঘুরতে যখন আসছি ঘুরেই যাব। ওই হই হই, এখন আরেকটা জায়গায় যাব, যেহেতু ঘুরতে আসছি ঘুরেই যাব, ঠিক করছি। সো রাস্তা পার হয়ে আরেক জায়গায় যাব। যদিও সূর্যের আলো কম হয়ে আসতেছে, যাওয়া উচিত হবে কিনা, যাবো যখন ঠিক করছি যাবই, তারপর আবার ব্যাক করে যাব। বাহ, ফুটবল খেলা হচ্ছে। এই সব জায়গায় ফুটবল খেলতে ভালোই লাগে। দেখো দেখো, তোমরা যারা মাঠ থাকতেও খেলা করো না তারা দেখো, বীজ ঢালা এই পথটাকে ভালোবেসেছি, তার সাথে এই মনটাকে বেঁধে রেখেছি। এই তো চলে আসলাম আরেকটা জায়গায়। এই জায়গাটাও সুন্দর, দেখো। মহা শ্মশান, বা শ্মশানে ঘুরতে চলে আসছি। আমরা অন্য আরেকটা রাস্তায় ঢুকছি। এই রাস্তায় আমি এর আগে কখনো আসি নাই, আসছি বলে মনে হচ্ছে না। অচেনা অজানা রাস্তায় যাওয়ার এই একটা মজা। আরে সমস্যা নাই, উনি মারলেও তো আমি মারতেছি না, উনি তো সামনে বাচ্চা বসায় রাখছে বলে ঘুরাইতে পারে নাই।